আজ আমি তোমাদের সাথে এমন মজার একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা দেখে তোমাদের সবার মুখে পানি চলে আসবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি আর ভাবি যাচ্ছি আমার এক স্যারের বাসায়। স্যারের বাসাটা আমাদের বাড়ির পাশেই। ওই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বাড়িটা একটুখানি দেখা যাচ্ছে। আর স্যারের বাড়িতে এসে দেখলাম স্যারের লাউ বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ ধরেছে। স্যারের বাড়িতে আসার মূল উদ্দেশ্য হলো স্যারের বাড়িতে সুন্দর একটা তেঁতুল গাছ রয়েছে। ভাবি আর আমি স্যারের বাড়ি থেকে একটা কোটা এনে তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তে শুরু করলাম। এই তেঁতুল গাছে অনেক তেঁতুল ছিল, কাঠবিড়ালি খেয়ে সব তেঁতুল শেষ করে দিয়েছে, এখন অল্প অল্প আছে। আমারও কিন্তু একটা তেঁতুল গাছ ছিল আমার শ্বশুর আব্বার ছাদের উপরে। তোমাদের সাথে এর আগের বার আমার ছোট্ট তেঁতুল গাছের ভিডিও শেয়ার করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু দুঃখজনক বিষয় আমার তেঁতুল গাছটা আমাকে ছেড়ে চলে গেছে। আমার তেঁতুল গাছেও কিন্তু অনেক তেঁতুল আসতো। এখন আমরা তেঁতুলগুলো পেরে বাড়িতে চলে যাচ্ছি। গ্রাম বাংলার মেঠু পথ, খোলামেলা প্রকৃতি, কোনো যানজট নেই, হই হুল্লো নেই, যে পরিবেশটা তোমরা সবাই ভালোবাসো। তেঁতুলের সাথে আরও নিয়ে নিলাম ডেপ ফল। এখন আমরা তেঁতুলগুলো পুড়ে নেব। পোড়ানোর জন্য পাটখড়িতে আগুন দিয়ে উপরে একটি নেট দিয়ে জ্বলন্ত আগুনে তেঁতুলগুলো পুড়িয়ে নিচ্ছি। দেখো তেঁতুলগুলো খুব সুন্দর করে পুড়ে গেছে। এ পর্যায়ে আগুনটা যখন হালকা হয়ে গেল তখন 4-5টা শুকনো মরিচ মুচমুচা করে পুড়ে নিচ্ছি। আগুনে শুকনো মরিচ পুড়িয়ে যে কোনো ভর্তা তৈরি করলে সে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এখন ভর্তার টেস্টটা আরও বাড়ানোর জন্য আমার হাতে লাগানো গাছ থেকে কিছু কাঁচামরিচ তুলে নেব। এই মরিচগুলোতেও কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ আছে। এখন দেখো আমার এই ছোট্ট বাগানে প্রজাপতিরা কেমন মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে। তোমরা অনেকে আমাকে বলো আমার এই ছোট্ট বাড়িটা দেখে নাকি তোমাদের রূপকথার গল্পের মতো মনে হয়। সত্যি কিন্তু তাই। আমি যখন ভিডিও এডিট করি তখন আমার কাছেও মনে হয় আমি যেন রূপকথার টোনাটুনির সেই ছোট্ট বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ শিলে দিয়ে সাথে কিছুটা বিট লবণ দিয়ে মরিচগুলো বেটে নেব। কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে শিলে বাটার পর খুব সুন্দর একটি সুঘ্রাণ বেরিয়েছে। এ পর্যায়ে আমরা পোড়া তেঁতুলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন সত্যি করে বলো তো তেঁতুল দেখে তোমাদের মুখে পানি চলে এসেছে কিনা? আমি কিন্তু 100% শিওর তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো, ছোট বড় যেই হও না কেন, তোমাদের মুখে কিন্তু পানি চলে এসেছে। তারপর আবার তেঁতুলের সাথে দিয়ে দিচ্ছি ডেপ ফল। এই ডেপ ফলগুলা খেতে কিন্তু অনেক টক। ওই যে শিয়াল মামা বলেছিল ডেউয়া ডেপ ফল অতি চুক্কা নারিকেল, আসলে কিন্তু নারিকেল টক না, টক ছিল ডেপ ফল। ডেপ ফল খেয়ে নারিকেল খেয়েছে তো এই জন্য টক লেগেছে। তারপর টক খাওয়ার মূল উপকরণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। লবণের পরিমাণটা কমই দিয়েছি, আগেও মরিচ বাটাতে বিট লবণ দিয়েছিলাম। ভর্তার মধ্যে সুন্দর একটি সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম এক টুকরো কলম্বো লেবুর রস। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখো ভর্তাটা দেখে কতটা রসালো মনে হচ্ছে। এদিকে আবার বাড়ির সব বাচ্চারা ভর্তা খাওয়ার জন্য এতক্ষণ চুপ করে বসেছিল। যেই ভর্তাটা হলো তখনই হাত পেতে দিল। সবাইকে অল্প অল্প করে হাতে হাতে দিয়ে দিলাম। সবাই কিন্তু খুব